সাগর কি দিয়ে কি হয়ে গেল কাঞ্চন ভাইয়ের বিষয়টা খেয়াল করছো? এটা মোর দ্বারা এখনো বিশ্বাস হয় না। হন একটু চোখ খান খোলা রাখা লাগবে, কিন্তু ওই যে কাঞ্চন ভাই তো এখন পুরো ভাঙ্গে পড়ছে, ওনার যে খামার এগুলি একটু খেয়াল টেয়াল রাখা লাগবে সবাই মিলে জিলে, বুঝছো? হে চিন্তা আমাকে হরা লাগবে না। কাঞ্চন ভাইয়ের বউ আর বাহের বাড়ি যাওয়ার আগে ব্যবস্থা করে থুই গেছে। হেইয়া কেমন ডুলে? ওই যে কাঞ্চন ভাইয়ের বউর যে খালাতো ভাই আছে না রাঙ্গা মেয়া, সেই রাঙ্গা মেয়ারই হয়নি থুই গেছে দায়িত্বে। আমি গতকাল রাইতে গেছিলাম, আমার হে কইছে যে এখন হইতে আমি দেখাশোনা করে রাখবো। রাঙ্গা মেয়েটা আমার কইছে। রাঙ্গা মিয়া মানে ওই যে কাঞ্চন ভাই দুঃসম্পর্কে যে হমন্দি ভালা ভালা তো চোর ওই না। এক ফির কাঞ্চন ভাই যে একটা গরু চুরি করছিল, পরে কইছে গরু হারাইয়া গেছে, পরে তদন্ত করিয়া পাওয়া গেছিল যে সেই কসাইয়ের কাছে গরুটা বেচে লাইছে। ওই রাঙ্গা না? এই রাঙ্গা মেয়ে। আবার এই লোক যদি খামারের দায়িত্বে থাকে তো খামার ধ্বংস হইতে লাগবে 2 দিন। ওরা তুমি ভালো করিয়া চিনি, তো তোরা জানি না হইনি এটা মান্য নিতে আসো। কথাটা খারাপ কও না, লোকটার আসার ব্যাপার আসলেও ভালো না। আমি যে সময় গত রাইতে গেছি কাঞ্চন ভাইয়ের খোঁজ খবর লওয়ার লাগিয়া, আমার লগে তেরা তেরা কথা কয়, যেমন সেই কয়। আমার তো মনে চাইলে কান পাশে থাপড় মারি আর আমি কানটা ফাটাইলি। আমি এই সময় সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনো সময় কাঞ্চন ভাই বাইরের দিকে যাবো না। রে কথা যা কথা মূর্খ মানুষের মতো কথা কো। হ্যাঁ, ওইরকম একটা লোক যদি কাঞ্চন ভাইয়ের এই খামারের দায়িত্ব থাকে থাকবে কিছু? কাঞ্চন ভাইয়ের এখন সবচেয়ে বিপদের সময় যাইতে আছে। যত যাই হোক মগো সবাই কাঞ্চন ভাইয়ের পাশে খারান দরকার। এখন যদি ওই রাঙ্গায় যদি থাকে কাঞ্চন ভাই খামারের দায়িত্বে, এতে সব সিচুয়েশন করিয়া লাগবে। হ্যাঁ, কি বোঝো না কি কইতে আছি? ঠান্ডা কর ভাই, মাথা ঠান্ডা কর। কাঞ্চন ভাইয়ের পাশে যাইয়ে খারাইতে হবে সবাই রে। ওনার যাতে এই জিনিসপত্র কোনো খুয়া না যায় এটা দেখতে হবে। বউ আড়াইছে, বাচ্চা আড়াইছে, এখন যদি খামারটা খুয়ায় তা এই লোকটা বাঁচবে কি লইয়া? না আশা ভরসাটা থাকবে কি আর? হাবু তুই যে কাঞ্চন ভাইয়ের লেগে করছো, পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষের লেগে এত কিছু করে না। আর তোর যে সময় বিপদটা আইলে, তুই যে সময় হাসপাতালে ভর্তি, কাঞ্চন ভাই কি করলে? হ্যার বউর লই যে হরবরি উঠতে বইছে কে? হে পারতে না তোর খোঁজ খবর লইতে? হের প্রতি আমার কোনো মায়াবাসা নাই। হে হইছে এটা বেঈমান নেমো খারাম। কোনো বেঈমানের প্রতি আমার ভালোবাসা নাই। আমি হের লাগে কিছু করতে পারবো না, হের কোনো কাম কাজ আমি থাকতে পারবো না। তোর যদি এত দরদ থাকে তুই যেই কর, তুই যেই আর ওই খামারের খোঁজ খবর ল। আর ওই যে রাঙ্গা মেয়ে হে কি মনে করে জানো? মনে করতেছে কাঞ্চন ভাইয়ের এই সুযোগে আমরা সদ্ব্যবহার করবো। হে আমি গেছি পর আমার কয় কি, তুমি কাঞ্চনের কি হও? তুমি এখানে আইসু কি লিগিয়া? তোমার কামটা কি? এখানে আমি আসি না? এখানে কর্মচারী আছে না? এই খামার আমি দেখিয়ে রাখতে পারবো, তোমাকে আওয়া লাগবে না। এইটাই তোমার আমি বোঝানোর চেষ্টা করতেছি, বুঝছো? ওই রাঙ্গায় চাইবে কি? রাঙ্গায় চাইবে যে তোমরা কেউ যাতে কাঞ্চন ভাইয়ের খামারের দ্বারা না যাও, হেলে হেলকে জোব হয়। ওই গরুগুলি যে সে চামে চিকনে বেচতে পারে, চুরি করতে পারে, খামারটা ধ্বংস করতে পারে। কারণ কাঞ্চন ভাইয়ের তো এখন ওই বোধ নাই, প্রতিবাদ করবে, চেক করবে। মানে এ সাগর তুই বুঝতে আসছো না মুই কি বলতেছি? তুই বুঝতে আসছো? কাঞ্চন ভাইয়ের পাশে এখন খারান লাগবে। ভাই কাঞ্চনের বিষয়ে তুমি আমার দ্বারা কোনো রিকোয়েস্ট করবে না, আমি ওনা যাইতে পারবো না। তোমার যদি ভালো লাগে তুমি যাই, আমি পারবো। কি আয় শুনছেন? ওর কথাটা শুনছেন? আয় ওই কথাটা কয় মনে যে সেকেন্ড চেয়ারম্যান ওর ভর করছে, ওর কথাবার্তা শুনেন। আবু সাগরের আচরণে তুই কষ্ট পাইস না। আসলে সাগর কষ্টে কথাগুলো কইছে। তুই যখন হাসপাতালে ভর্তি বিছানায় ছটফট করো, তখন কোনো ধরনের খোঁজখবর কিন্তু কাঞ্চন ভাই নেয় নাই। এমনকি একদিন হাসপাতালে তোরে দেখতেও হয় নাই। এলইয়ে কিন্তু গ্রামের মধ্যে অনেক আলোচনা সমালোচনা বিভিন্ন কিছু হইতে আছে। তোর এই বিপদের দিনে কাঞ্চন ভাই ভাবি হেরা যে অনেক দূরে সরিয়ে আছে, কি লেগে দূরে সরিয়ে আছে আর কোন উত্তর কি তোর দ্বারা আছে? ফোন তুই কি না করছো এগুলো গিয়া? এই যে কাঞ্চন ভাই আল্লে কামলা হেন্দে তুই বানাইছো খামারি, ধান পাইতে 1 মন হেন্দে যেন 20 মন পাই, এই ব্যবস্থা তুই করছো। এই যে হেল্প করছো, হেরু এমনকি মালয়েশিয়া নিয়ে তুই অ্যাওয়ার্ডটা পর্যন্ত দিলি। এরপর ওই মানুষটা এই বিপদের দিনে তোর পাশে না দাঁড়াইয়া তোর লাগে মানে এই যে বেইমানিটা করছে, এটা কি কোনোভাবে মান্য নিতে পারে মানুষ? যাই হোক, সাগরের কথায় তুই কষ্ট পাইস না। সাগর যেহেতু ওই খামারের দায়িত্ব নেবে না বা ওখানে যাইবে না, আমি দায়িত্ব নিলাম, আমি ওখানে যাবো। ওই যে রাঙ্গা মেয়ে হাতে রাঙ্গা মেয়ের লাগ যদি আমার ঝগড়াঝাড়িও করা লাগে, যদি 2 একটা খারাপ কথাও কয়, হ্যাঁ লাগে আমি বুঝ করি ওই খামার জন্য ঠিক থাকে, কাঞ্চন বাড়ি থাকে, এই খামারের যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেই দায়িত্ব আমি নিলে বেলায়, তুই কোনো টেনশন করিস না। ধন্যবাদ ভাই, আপনি একটু হেলে চোখ কান খোলা রেখে না, মুই তো আছি। ঠিক আছে বাবু।